নমস্কার, কেমন আছো সবাই? সকলের প্রতি রইল অনেক ভালোবাসা। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ বাবা আর ছেলে দুজনা মিলে অপেক্ষা করছে। তো অপেক্ষা হচ্ছে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের রায়গঞ্জে আমার মামা শ্বশুরের বাড়ি, সেখানেই যাচ্ছি। তো বাস আসার বেশ খানিকটা আগেই আমরা সপরিবারে পৌঁছে গেছিলাম পালপাড়ায়। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমাদের বাস শ্যামলী পরিবহন আসবে। তো এই যে দেখতেই পাচ্ছ আর একটা শ্যামলী পরিবহন, আর আমি ইতিমধ্যেই আমরা বাসে উঠে পড়েছি। আমাদের বাস ছেড়েও দিয়েছে। আসলে বাচ্চাকে নিয়ে না প্রতিটা মুহূর্ত ভিডিও করা, ফটোশ্যুট করা হয়ে ওঠে না, তবু যেটুকু পারি সেটুকু চেষ্টা করি। আর সোহাগের আনন্দটা একবার দেখো, জাস্ট কি বলবো, ওকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই হঠাৎ পরিকল্পনা। আমরা বেশ কয়েকদিন প্ল্যানিংয়েই ছিলাম যে আমরা আমাদের অ্যানিভার্সারিটা কী করে সেলিব্রেশন করব। তো আমরা ভাবছিলাম কলকাতা যাব। তো কলকাতায় নিকো পার্ক সোহাগকে এখনও ঘোরানো হয়নি। তো ভেবেছিলাম এই সুযোগে সোহাগকে সেগুলো সব দেখিয়ে দেব। আর এদিকে দেখো সোহাগের বাবা ভিডিও করছে, ওর সাথে একটু মজা করছিলাম যে তুমি কোথায় যাচ্ছ। ও ভুল করে বলে ফেলে হানিমুনে। তো যাই হোক, তারপরে বললো না, অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে যাচ্ছি। আর এইবার মামা বাড়িতে অ্যানিভার্সারি সেলিব্রেশনের যে কী আনন্দ আমরা করেছি সেটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো। বাস আমাদের ছুটে চলেছে আর ভীষণ ভালো লাগছিল। আর শ্যামলী পরিবহনের কথা কি বলবো, খুবই ভালো। তো অ্যানিভার্সারিতে আমাকে যে গিফটটা দিয়েছে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর যারা অধীর অপেক্ষায় বসেছিল, এই দেখো চারজন দিদি, এর মধ্যে দুটো আছে আমার ভাসুরের মেয়ে, আর দুজন হচ্ছে তাদের বান্ধবী। ভাই আসবে বলে তাদের কি আনন্দ, তোমরা সেটা বুঝতেই পারছো দেখে। ভাইকে পেয়ে তারা তো বেজায় খুশি। তাদের যে কত রকমের খেলা সে আর তোমাদের কি বলবো। আর ভাই দেখো চারটে দিদিকে পেয়ে কিভাবে যে সামলাবে, সে কিছুই বুঝতে পারছে না। আর তার থেকে দেখো সব থেকে বড় যে মানুষটা, সেটা হচ্ছে সোহাগের জেঠু। সেও ভীষণ খুশি সোহাগকে পেয়ে। সবাই মিলে বেশ 2-3টে দিন আমরা খুব আনন্দ করেছি। এরপরে আমরা কি করেছি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।